আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা জানেন যে পপ্পো লাইভ হচ্ছে এমন একটা অ্যাপ, যে অ্যাপ দিয়ে আপনি চাইলে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন ঘরে বসে। তো আমরা যারা পপ্পো ইউজ করি তারা কিন্তু নিয়মিত এখান থেকে আর্ন করি। তো আপনারা যারা আর্ন করতে ইচ্ছুক তাদের সর্বপ্রথম যেটা করতে হবে, একটা পপ্পো আইডি খুলতে হবে। তো পপ্পো আইডি কিভাবে খুলবেন সেটা আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো। আপনারা এই মুহূর্তে যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওর এই ভিডিওর ডেসক্রিপশনে যাবেন, ঠিক আছে? ভিডিওটার ডেসক্রিপশনে প্রথমে আপনি যাবেন। আমি দেখাচ্ছি, এই যে একটা ভিডিও, এই ভিডিওর ডেসক্রিপশন, এই যে মনে করুন মোড়ে ক্লিক করলে, এখানে মোড় লেখা আছে, মোড়ে ক্লিক করলে ডেসক্রিপশন খুলে যাবে, ঠিক আছে? ডেসক্রিপশন খোলার পর একটু নিচের দিকে নামবেন, এখানে দেখবেন জয়েন ফ্রম হেয়ার লেখা আছে। জয়েন ফ্রম হেয়ার, আপনারা এই মুহূর্তে যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটার ডেসক্রিপশন খুললে আপনারা এটা পেয়ে যাবেন, জয়েন ফ্রম হেয়ার। তো এই জয়েন ফ্রম হেয়ারে আপনি ক্লিক করবেন। তো আমি এটা ক্লিক করতেছি, ঠিক আছে? ক্লিক করার পরে এটা আপনাকে এই অ্যাপ যদি আপনার মোবাইলে না থাকে তাহলে ডাউনলোড অপশনে নিয়ে যাবে। দেখেন এখানে লেখা আছে ডাউনলোড ইমিডিয়েটলি, ঠিক আছে? ডাউনলোড ইমিডিয়েটলি লেখা আছে, আপনি দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনি এই অ্যাপটা ডাউনলোড দিবেন, ঠিক আছে? আর যদি ডাউনলোড করা থাকে তাও এই অপশনেই আসবে, ঠিক আছে? তো দেখেন আমার কিন্তু অ্যাপটা ডাউনলোড করা আছে। এখন আমি এই ডাউনলোড ইমিডিয়েটলির পরে একটা ক্লিক করতেছি, ঠিক আছে? দেখেন ক্লিক করলে এই অ্যাপের ভিতর নিয়ে যাবে আমাকে। তো অ্যাপের ভিতর নিয়ে গেলে এবার আমরা এখান থেকে একটা আইডি খুলবো। তবে আইডিটা কয়েকভাবে খোলা যায়, আমি আপনাকে দেখাবো যে কিভাবে খোলা যায়। দেখেন প্রথমে দেওয়া আছে লগ ইন উইথ ফেসবুক, মানে ফেসবুক দিয়ে লগ ইন করেন। তারপরে বলা আছে লগ ইন উইথ গুগল, গুগল দিয়ে লগ ইন করেন, ঠিক আছে? দুটো অপশন আছে। তো আমি আপনাকে সাজেস্ট করব আপনি গুগল অ্যাকাউন্ট দিয়ে আইডিটা খুলবেন। তো সবার আগে প্রথমে যেটা করতে হবে, খেয়াল করেন নিচে একটা অপশন আছে, দেখেন এই আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রি দ্য পপ্পো টার্মস অফ সার্ভিস। তো এখানে দেখেন গোল করে একটা, ঠিক আছে? এখানে দেখেন এই যে গোল করে একটা জায়গা আছে, এখানে একটা ক্লিক করতে হবে আপনাকে প্রথমে। তো আমি প্রথমে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে একটা টিক মার্ক হয়ে গেছে। তো টিক মার্ক হয়ে যাওয়ার পরে এবার লগ ইন উইথ গুগলের উপর একটা ক্লিক করব, ঠিক আছে? তো লগ ইন উইথ গুগলের উপর ক্লিক করলে আপনার মোবাইলে যতগুলো জিমেইল আইডি সবগুলো সামনে চলে আসবে। তো আমি ক্লিক করলাম লগ ইন উইথ গুগলের উপর, ঠিক আছে? তো লগ ইন উইথ গুগলের উপর ক্লিক করলে কিছু সময় ওয়েট করতে হবে। দেখেন দেখেন আমার যতগুলো, আমার অ্যাকাউন্টে যতগুলো, আমার মোবাইলে যতগুলো গুগল অ্যাকাউন্ট আছে এখানে কিন্তু সব চলে আসছে। এখন আমি কি করব, এখান থেকে আপনি যে অ্যাকাউন্টটা দিয়ে আপনার মোবাইলে যে কটা জিমেইল অ্যাকাউন্ট আছে তার ভিতরে আপনি যে অ্যাকাউন্টটা দিয়ে এই পপ্পো অ্যাকাউন্ট খুলতে চান সেই অ্যাকাউন্টটার উপর একটা ক্লিক করবেন, ঠিক আছে? আমি এখান থেকে একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে নিচ্ছি। তো আমি সেই অ্যাকাউন্টের উপর ক্লিক করব। আপনি যেটা দিয়ে খুলতে চান সেটার উপর ক্লিক করবেন। যদি বা কোনো ইমেইলের পাসওয়ার্ড আপনার মনে না থাকে তাহলে নতুন একটা ইমেইল খুলে নেবেন, আর পাসওয়ার্ড মনে থাকলে সেই ইমেইলটা দিয়েই খুলে নেবেন আপনি, ঠিক আছে? তো আমি একটা ইমেইলের উপর ক্লিক করলাম, ঠিক আছে? ক্লিক করার পরে দেখেন কি কি অপশন আসে। এই আইডি অ্যাকাউন্ট খোলা কিন্তু খুব একটা কঠিন কাজ না, ঠিক আছে? খুবই সহজ একটা কাজ, শুধুমাত্র একটু মনোযোগ দিয়ে বুঝলেই আপনি পেরে যাবেন। তো আমি একটা জিমেইল অ্যাকাউন্টের উপর কিন্তু ক্লিক করেছি। ক্লিক করার পরে দেখেন ওরা আমাকে এখানে একটা নাম সাজেস্ট করতেছে। খেয়াল করেন এখানে কয়েকটা জিনিস আছে। দেখেন এখানে তরিকুল ইসলাম 8653 একটা নাম সাজেস্ট করেছে, ঠিক আছে? আর এখানে জন্মসাল দেওয়া আছে, ঠিক আছে? জন্মসাল দেওয়া আছে। আর নিচে দেখেন এটা ফাঁকা জায়গা আছে, এই যে ফাঁকা জায়গা। তো আমি নাম আর জন্মসালটা চেঞ্জ করলাম না, যা আছে তাই রাখলাম। আপনার জন্মসাল যেটা আপনি সেটা দিয়ে নেবেন। আমি তো জাস্ট আপনাকে দেখানোর জন্য অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি, তাই আমি এই দুটো চেঞ্জ করলাম না। নাম যা আছে রেখে দিলাম, জন্মসাল যা আছে রেখে দিলাম। আপনি আপনার প্রয়োজন মতো পরিবর্তন করে নেবেন। আমি শুধু এখান থেকে ফিমেল না মেল সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? আমি মেলে ক্লিক করলাম। দেখেন সরি, মেলে আসলে ক্লিক করে লাভ নাই, কারণ মূলত মেলরা তো বেশি ইনকাম করতে পারে না, ইনকাম করতে পারে ফিমেলরা। তাই আমি ফিমেলে ক্লিক করলাম, ঠিক আছে? ফিমেলে ক্লিক করে এবার আমি এই যে ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গা একটা ক্লিক করলাম, ঠিক আছে? এখান থেকে আমার কান্ট্রি চয়েস করে নিতে হবে। আমি দেখেন এখানে বাংলাদেশ লেখা আছে, দেখতে পাচ্ছেন এই যে বাংলাদেশ। তো আমি বাংলাদেশ চয়েস করে নিব, দিলাম বাংলাদেশ, এখানে বাংলাদেশ লেখা উঠলো। এবার একটা কাজ করতে হবে, একটা ছবি দিতে হবে ভিতর থেকে। খেয়াল করেন এখানে একটা ছবির জায়গা আছে। তো এই যে ক্যামেরা অপশনটা, ক্যামেরার অপশনের উপর একটা ক্লিক করতে হবে। তো আমি ক্যামেরার অপশনের উপর একটা ক্লিক করলাম। ক্লিক করলে আমার গ্যালারিতে নিয়ে আসবে। এখান থেকে আমি একটা ছবি দিব, ঠিক আছে? তো আমি একটা ছবি দিলাম, এখান থেকে চয়েস করে ছবি দিয়ে এই ছবিটা কি করতে হবে, এই ছবিটা এই সাইজ করতে হবে। যে দেখেন এখান থেকে সাইজ করে এই যে চার কোণা যে ঘরটা দেওয়া আছে ঘরের ভিতর রাখতে হবে। রাখার পরে নিচে থেকে দেখেন টিক মার্ক দেওয়া আছে। খেয়াল করেন নিচে এই যে টিক মার্ক দেওয়া, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন কি লেখা আসে, ঠিক আছে? এবার
দেখেন ছবিটা কিন্তু ওখানে চলে আসছে। আপনি ওভাবে একটা ছবি দিবেন। আপনি চাইলে এখানে আপনার ছবিও দিতে পারেন, না চাইলে আপনি যে কোনো কোনো মেয়ের ছবি দিতে পারেন। আই মিন কোনো একটা অভিনেত্রী বা মডেলের ছবি দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে এখানে এগুলো দেওয়া হয়ে গেলে আপনি নিজে থেকে দেখেন সাবমিট লেখা আছে, এই সাবমিট অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করলাম, ঠিক আছে। সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আমার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে। অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে আমার প্রোফাইল, এটা হচ্ছে মূল পেজ, ওপর মূল পেজে চলে আসলাম, ঠিক আছে। তো এবার যেটা কাজ, প্রথম কাজ হচ্ছে আপনাকে একজন হোস্ট হতে হবে, ঠিক আছে। আপনাকে ইনকাম করতে গেলে, টাকা উইথড্র করতে গেলে আপনাকে অবশ্যই হোস্ট হওয়া লাগবে। তো সর্বপ্রথম কাজ হচ্ছে আপনাকে একজন হোস্ট হতে হবে। তো হোস্ট হতে গেলে এখন কি করা লাগবে, এই পেজে আসার পরে আপনাকে নিচে ডানে দেখেন এই যে এখানে 5টা অপশন আছে, দেখেন এই একটা, এই একটা, এই একটা, এই একটা আর এই একটা। তো 5 নাম্বার যে অপশনটা, এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার প্রোফাইলে চলে আসবে। এটা কিন্তু আপনার প্রোফাইল, দেখেন এটা হচ্ছে আপনার প্রোফাইল। তো এখানে আসার পরে এখানে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে একটু নিচের দিকে নামতে হবে। নিচের দিকে দেখেন এখানে আপনি মাই এজেন্সি নামে একটা অপশন পাবেন, দেখেন মাই এজেন্সি লেখা আছে। তো সর্বপ্রথম যেটা করতে হবে, মাই এজেন্সিতে একটা ক্লিক করতে হবে। তো ক্লিক করলাম, মাই এজেন্সিতে ক্লিক করলে আপনার সামনে একটা অপশন আসবে, ঠিক আছে। তো মাই এজেন্সিতে ক্লিক করার পরে আপনার সামনে একটা অপশন আসবে, এখান থেকে আপনাকে একটা ফর্ম পূরণ করা লাগবে, মানে আপনাকে একটা এজেন্সিতে যুক্ত হওয়া লাগবে। তো দেখেন এখানে এজেন্সিতে যুক্ত হওয়ার জায়গা চলে আসবে। এই দেখেন জায়গাটা কিন্তু চলে আসছে। এখানে কিন্তু লেখা আছে প্লিজ এন্টার এজেন্ট আইডি। দেখেন প্লিজ এন্টার এজেন্ট আইডি, এখানে আপনি এজেন্ট আইডি দিয়ে দেবেন। এখানে আপনি যে আইডিটা দিবেন সেটা আমি দিয়ে দিচ্ছি, এটা আমার এজেন্ট আইডি, ঠিক আছে। আপনি এটা দিয়ে দেবেন। আপনি আমার কাছ থেকে সব ধরনের সহযোগিতা পাবেন। আমার আইডিটা দিয়ে আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন তখন আমাকে একটা মেসেজ করবেন। আপনি আমার আইডিটা পেয়ে যাবেন, পেয়ে গেলে আমাকে একটা মেসেজ করবেন, আমি নিজেই আপনাকে খোঁজ নেব, ঠিক আছে। আপনাকে আমি নিজে মেসেজ করব, ঠিক আছে। মেসেজ করে আপনাকে যত ধরনের সাহায্য দরকার, হেল্প দরকার আমি করব। তো এখানে আপনি যে অ্যাকাউন্টটা দিয়ে দেবেন সেটা আমি দিয়ে দিচ্ছি। এখানে 30136246 এটা দিবেন। দেওয়ার পরে দেখেন তরিক ভাই লেখা আসছে, এটা আমার এজেন্ট আইডি, এই আইডিটাই আপনি এখানে দিবেন। দেওয়ার পরে দেখেন নিচে লেখা আছে প্লিজ এন্টার এজেন্ট আইডি লেখা আছে নিচে, এটার উপর একটা ক্লিক করবেন। কোনটার উপর, এই যে এই লেখাটার উপর একটা ক্লিক করবেন। তো ক্লিক করলাম, দেখেন আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে কনফার্ম লেখা আসছে, কনফার্মের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন কনফার্ম হয়ে গেল, আমি কিন্তু এই এজেন্টে জয়েন হয়ে গেলাম, এই এজেন্সিতে আমি জয়েন হয়ে গেলাম। তো এভাবে আপনিও জয়েন হয়ে নেবেন। এজেন্সিতে জয়েন না হলে টাকা উইথড্র করা যায় না, এজেন্সিতে জয়েন না হলে অনেক কাজই করা যায় না। তাই সর্বপ্রথম কাজ হচ্ছে আপনাকে হোস্ট হতে হবে, আর হোস্ট হতে গেলে আপনাকে অবশ্যই এজেন্সিতে যুক্ত হতে হবে। আপনি এভাবে এজেন্সিতে যুক্ত হয়ে নেবেন। এবার একটু ব্যাকে আসবেন। তো ব্যাকে আসলে আমি আরেকবার মাই এজেন্সির ভিতর যাব। এই যে মাই এজেন্সি লেখা আছে, এই যে মাই এজেন্সি লেখা আছে, এটার ভিতরে আমি আরেকবার যাব। দেখেন আরেকবার যখন যাব তখন ওখানে লেখা আসবে যে আপনি অলরেডি একটা এজেন্সিতে জয়েন হয়ে গেছেন, সেটা কিন্তু লেখা আসবে। প্রথমবার কিন্তু তার লেখা আসছিল না। প্রথমবার কিন্তু যে আপনার জন্য একটা ঘর ছিল, ফাঁকা ঘর, যেখানে আপনি এজেন্সিতে যোগ দিতে পারবেন। আর এখন কিন্তু আপনি অলরেডি এজেন্সিতে যুক্ত হয়ে গেছেন। দেখেন আপনার এজেন্সির নাম কিন্তু চলে আসছে, তরিক ভাই। তো আমি ব্যাক করলাম। এবার যে কাজটা আছে সেটা হচ্ছে আপনার আইডিটা ভেরিফিকেশন করা লাগবে। তো ভেরিফিকেশন করার জন্য এখান থেকে যে অথেন্টিকেশন, দেখেন অথ লেখা আছে, এখানে একটা ক্লিক করা লাগবে। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন ফেস অথেন্টিকেশন, এখানে গো লেখা আছে। এই ফেস অথেন্টিকেশনটা আপনাকে পূর্ণ করতে হবে। তো প্রথমে এই গোতে ক্লিক করব, ঠিক আছে। গোতে ক্লিক করলে দেখেন কি আসে, ক্যামেরাটাও, এখানে ক্যামেরা অপশন আসবে। এখানে দুটো অপশন আসে, খেয়াল করেন। একটা হচ্ছে আপলোড এ ফটো অফ ইউর সেলফ, এটাতে ক্লিক করে আপনার একটা ফটো আপলোড করা লাগবে, ঠিক আছে। তো আমি দেখেন একটা ফটো আপলোড করতেছি, এটাতে ক্লিক করে প্রথমে আপলোড এ ফটো ইউর সেলফে ক্লিক করলাম। ক্লিক করে আমি একটা ফটো আপলোড করে দিলাম। ফটোটা আপলোড করার সময় ফটোর উপর ক্লিক করে এখান থেকে নিচে উপরে দেখেন কমপ্লিট ওয়ান লেখা আছে, এই কমপ্লিট ওয়ানে ক্লিক করতে হবে, ঠিক আছে। এই যে কমপ্লিট ওয়ান লেখা আছে এটাতে ক্লিক করতে হবে। প্রথমে ফটোর উপর ক্লিক করে নেবেন, তারপরে কমপ্লিট ওয়ানের উপর ক্লিক করে নেবেন, ঠিক আছে। ক্লিক করে নিলে এই অপশনটা আসবে, দেখেন এই অপশনটা আসবে। আপনি এখান থেকে ছবি টবি সাজাই নেবেন, নিয়ে ডান পাশে নিচে যে টিক মার্ক, এই টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে ছবিটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে এবার আপনাকে এই ছবিটা ভেরিফিকেশন করা লাগবে। কিভাবে ভেরিফিকেশন করবেন সেটা আমি এখন দেখাবো, ঠিক আছে। ভেরিফিকেশন করতে গেলে আপনাকে এই যে স্টার্ট সার্টিফিকেট লেখা আছে, এই স্টার্ট সার্টিফিকেটে ক্লিক করা লাগবে। ক্লিক করলে আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। তো ক্যামেরাটা আমি ক্লিক করতেছি, দেখেন
ক্লিক করলে আমার ক্যামেরাটা কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এই যে আমার ক্যামেরাটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আমার এখানে কিন্তু আমি ক্যামেরাটা অন্ধকার করে রাখছি, এখানে কিন্তু আপনার ছবি আসবে, ফেস আসবে আপনি ক্যামেরার সামনে দাঁড়াইলে। তো এখন কি করবেন, এখানে কি বলছে দেখেন, প্লিজ মেক দ্য লাইট ব্রাইটার, আপনাকে লাইটটা আরো বেশি করতে বলতেছে। আপনি অবশ্যই সলকে থাকবেন, মানে যেভাবে পরিষ্কার আলো আছে সেখানে থাকবেন, থেকে আপনার মুখের সামনে ক্যামেরাটা অন করবেন। অন করার পরে এখানে একটা পুতুলের ছবি আসবে, পুতুলটা বলে দিবে যে আপনার ই করেন, আপনার মাথাটা ডান দিকে এবং বাম দিকে, প্রথমে বলবে বাম দিকে এবং ডান দিকে কাত করেন। তা আপনিও কাত করবেন, ওদের দেখা অনুযায়ী কাত করলে আপনার ওটা ভেরিফিকেশন করে নেবে। তারপর বলতে পারে যে আপনার মাথাটা উঁচু নিচে করেন, মানে উপরের দিকে তাকান নিচের দিকে তাকান, তো আপনিও তাকাবেন। তারপরে বলতে পারে যে একটা হাসুন, ওখানে লেখা উঠবে, মানে মুখে বলবে না, ওখানে লেখা আসবে প্লিজ স্মাইল, তখন একটা হাসি দিবেন। তো এই তিনটে কাজ করলে আপনার আইডিটা ভেরিফিকেশন হয়ে যাবে। তখন দেখবেন ভেরিফিকেশন সাকসেসফুল লেখা আসবে, সার্টিফিকেট সাকসেসফুল, তখন আপনার সার্টিফিকেট হয়ে যাবে, ঠিক আছে। তো হয়ে গেলে আপনার আইডি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। তো আইডি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে এবার আপনি নিশ্চিন্তে আপনার আইডি চালাইতে পারেন, ঠিক আছে। এভাবে আপনি একটা হোস্ট হয়ে পপ্পু লাইভ থেকে টাকা ইনকাম করতে পারেন। আর আপনি যদি কোনো সমস্যায় পড়েন, নিচ থেকে আমার নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, নিচে আমার নাম্বার দেওয়া আছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, চাইলে আপনি আমাকে মেসেজ করে, ঠিক আছে, আমাকে মেসেজ করে আপনি যে কোনো তথ্য জানতে পারেন। আমি আপনাকে সর্বাত্মক সাহায্য করার চেষ্টা করব। আপনার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আর যদি আমার চ্যানেল সাবস্ক্রাইবার না হয়ে থাকেন, তাহলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।